নমস্কার বন্ধুরা। অর্থনীতির বিষয়ে আগে কতগুলো ভিডিও দিচ্ছিলাম, এই ব্যাপারটা অর্থনীতি সম্বন্ধে দিচ্ছি এবং বিশেষত দিচ্ছি শিল্পের উপরে নির্ভর করে। তার আগে কিছু বিষয় আছে যেগুলো বলে নেওয়া দরকার আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা সময় কোনো একটা দেশে, আমি নামগুলো নিচ্ছি না দেশগুলোর, কোনো একটা দেশের আহ, বেশ বহু বছর আগের ঘটনাটা, প্রচুর পরিমাণে তাদের স্টক হয়ে গেছিল, স্টক বেড়ে গেছিল। মানে হচ্ছে দেশে যত উৎপাদন হয়েছিল সেই উৎপাদনগুলো বিক্রি সেইভাবে হয়নি, তার ফলে পুরো দেশে প্রচুর মাল জমে গেছিল, ইলেকট্রনিক্স গুডস। তার ভেতরে টিভি, রেডিও, ঘড়ি, চার্জার, টর্চ লাইট, ভিসিপি, ভিসিআর, টেপ রেকর্ডার, এইরকম টাইপের জিনিস, ওয়াশিং মেশিন প্রচুর পরিমাণে জমে গেছিল। এবং সেই দেশের আহ, যারা আর কি মন্ত্রী ছিলেন, তারাও ওপেনলি বলেছিলেন যে আমাদের হাতে এখন যা স্টক আছে, এই স্টক দিয়ে সারা পৃথিবীতে আমরা যদি 5 বছর, আমাদের ঘরে যা মাল আছে যদি 5 বছর আমরা সারা পৃথিবীতেও বিক্রি করি, তাও 5 বছরে শেষ হবে না। তাহলে এত স্টক করে ফেলেছিল ইলেকট্রনিক্সে। আর ওই স্টক যদি ওরা কাটাতে না পারতো, তাহলে সেই দেশের অর্থনীতি একদম, মানে সেই দেশের অর্থনীতি শেষ। তারা খুব উদ্বিগ্ন হয়েছিল মালটা কিভাবে বিক্রি করবে, সারা পৃথিবীতে কিভাবে এটাকে চালাতে পারবে, সেই ব্যাপারে সন্দিহান ছিল। তো পরে সেই মালটা তারা কাটিয়েছিল, মানে সেল করতে পেরেছিল এবং সেই পজিশন থেকে তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল। মানে তার অর্থনীতি ভালোই ছিল, যদি না হতো তাহলে খারাপ পর্যায়ে চলে যেত। সেইখান থেকে তারা আবার উন্নতি করে। এটা গেলে একটা দেশের ঘটনা। আর একটা দেশের আর একটা জিনিস দেখবেন যে একটা সময় সেই দেশটা কিন্তু সাধারণ আমাদের মতোই ছিল, খুব বিশেষ যে অর্থনীতির পক্ষে ভালো ছিল তা নয়। তা তারা এবার তাদের যে অর্থনীতিবিদরা আছে, তারা দেখলো যে আমরা যদি উন্নতি করতে চাই, আমাদের দেশকে যদি অর্থনীতিতে মজবুত হতে হয়, তাহলে আমাদের কিছু পলিসিতে বদল আনতে হবে। পলিসির ভেতরে কি কি আনতে হবে না, তখন ওরা একটা জিনিস, মানে থিওরি আর কি বলতে গেলে, সেটার উপরে বেশিভাবে জোর দিয়েছিল। সেই থিওরিটা কিরকম, সেটাও একটা উদাহরণ মাধ্যমে বলি। ধরুন আমাদের এখানে চলছে লেহেঙ্গা, লেহেঙ্গা মোটামুটি দাম। কম দামের ভেতরে কি আছে, পাতিয়ালা, বা আপনার আরেকটা আছে যেটা প্লাজো, এই সমস্ত যে প্যান্ট, ওপরে হচ্ছে লং ফ্রক বা টপ, শর্ট টপ বা লং টপ, মেয়েরা যে সমস্ত জামা কাপড়গুলো ইউজ করে, আমি এগুলো উদাহরণটা দিচ্ছি। তা ধরে রাখুন এইগুলো লেহেঙ্গা বেশ দামি হয় এবং সবাই ব্যবহার করলেও সেটা কম ব্যবহার করে, মানে কম কেনে। কিন্তু আপনার এই প্লাজো, পাতিয়ালা, কুর্তি, এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে বহু প্রচলিত, বহুভাবে চলছে। তাই এগুলো সাধারণ মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী বা নিজের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী ওই জিনিসগুলো কিনতো এবং এখনো কিনছে এবং ব্যবহার করছে। তার মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কাস্টমার, মানে যারা ওই জিনিসগুলো ব্যবহার করছে বা কিনছে, তারা তাদের নিজেদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী নিচ্ছে। লেহেঙ্গাটা কম নিচ্ছে যেহেতু বেশি দাম বলে। এবং একটা সময় বাজারে খুব বেশিভাবে চলেছিল একটা জামা, সেটা হচ্ছে বাজিরাও মস্তানি। বাজিরাও মস্তানি জামাগুলোর ভালো দাম ছিল। যখন বাজিরাও মস্তানি জামা বেশিভাবে চলে, তখন দেখা যায় যে লেহেঙ্গার বাজারটা আবার একটু ডাউন চলেছিল। তা ওই অর্থনীতিবিদরা, অন্য দেশের অর্থনীতিবিদ, আমাদের দেশের নয়, তারা তখন চিন্তা ভাবনা করে দেখলো আমাদেরকে এমন একটা পলিসি নির্ধারণ করতে হবে যে পলিসিটাতে কাস্টমারের নিজস্ব চাহিদা বা পছন্দটা থাকবে না। আমরা আমাদের পছন্দ এবং চাহিদাটাকে বাধ্য করব কাস্টমারকে গ্রহণ করতে। মানে আমি যে বললাম প্লাজো বা আপনার যে পাতিয়ালা, এক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার, মানে যে ব্যবহার করছে, সে তার পছন্দ মতন কিনছে বা কম দাম হোক বেশি দাম হোক, এই যে সামর্থ্য অনুযায়ী নিচ্ছে। আর একটা দেশ পলিসি গ্রহণ করছে, সেই মানে অর্থনীতিবিদরা নিজেরা বৈঠক করে, নিজেরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে জিনিসটা উৎপাদন করবে বা তারা যে জিনিসটা তৈরি করবে, সেটা
এমনভাবে মার্কেটিং করতে হবে যে মানুষ ওইটা ছাড়া আর অন্য কিছুকে দেখবে না, মানে মানুষ ওটাই গ্রহণ করবে। রেটটাও চিপ করতে হবে এবং ডিজাইনটাও আলাদা আনতে হবে, কাপড়টাও ভালো করতে হবে, তাহলে ওই জিনিসগুলো ডাউন হয়ে যাবে। আর ওই জিনিসগুলো ডাউন হওয়া মানেই হচ্ছে ওই জিনিসের উপরে নির্ভরশীল যে সমস্ত শিল্পগুলো আছে সেই শিল্পগুলো ডাউন হতে থাকবে। আর আমাদের যে পণ্যটা উৎপাদন হবে সেই পণ্যটাও আমরা বিক্রি করতে পারবো এবং লাভ করতে পারবো। তার মানে পলিসিতে একটা চেঞ্জ আনার ব্যাপার। পলিসিটায় চেঞ্জ আনার কিরকম ব্যাপার না, অর্থনীতিকে মজবুত করার জন্য আমার পলিসিটাকে এমন হওয়া দরকার যেটা মানুষ কি চাইছে সেটার ব্যাপার নয়, মানুষ কি চাইছে ওই অনুযায়ী আমি যে বানাবো, বানালে চলবে সেটা করলে হবে না। আমাকে করতে হবে, পলিসিটা তৈরি করতে হবে এইভাবে যে আমি যেটা করব, মানে আমার দেশের যে পণ্যটা উৎপাদন হবে বা যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা সে নিতে বাধ্য হবে, তাকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে, সে যাতে বাধ্য হয়। তা আজকে অর্থনীতিতে ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন এবং দেখবেন তারা সফল হয়েছে, কেননা তাদের পণ্যই সারা পৃথিবীতে চলছে এবং দেশীয় যে শিল্পগুলো ছিল আস্তে 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 কমজোরি হতে গেছে। আজকে একটুখানি বললাম যে একটা দেশের বহু পরিমাণ স্টক হয়ে গেছিল, তার সাথে আবার এই ধরনের একটা পলিসি চেঞ্জ, জিনিসটা ঠিক হয়তো একটুখানি জটিল মনে হলো। পরে আর একটা ভিডিও আমি দেব, সেটাতে আবার বুঝতে পারবেন যে ওই স্টক আর এই বেশি মাত্রায় পণ্য উৎপাদন বা আমার পণ্যটাকে লোককে খাওয়ানোর কি পলিসি, সেটার ব্যাপারটা কিভাবে তৈরি হলো সেটার সম্বন্ধে ধারণা দেব। নমস্কার।